বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্দো দালান ঘর কথা বলেন ঠিক কিনা খারাপ লাগছে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বান্দো দালান ঘর মন আমার কেন বান্দো দালান ঘর কেউ আমরা থাকবো ও প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলই হবে তোমার পরে মন আমার কেন বান্দো দালান ঘর সবাই বলেন না মনটা একটু ফ্রেশ হবে একদিন মাটির ভেতরে হবে কক্সবাজারবাসী চকরিয়াবাসী দুনিয়ার কোন মানুষ জানে না হয়তো একজন মানুষ যদি ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় জোহরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে মাগরিবের সালাত পড়বে এশারের সালাত পড়বে আবার ফজর আসলে নামাজ পড়বে এর কোনো গ্যারান্টি আছে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও এটা মনে করতে হবে এটা মনে হয় আমার জীবনের শেষ নামাজ কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে দেখবেন এলাকার মধ্যে মানুষ মারা যায় অনেক সময় আপনার কোনো বন্ধু মারা যায় আপনার বন্ধুর বাবা মারা যায় আপনার বন্ধুর মা মারা যায় এগুলো আমার আপনার সামনে যখন তার লাশটাকে রাখা হয় এটা আমাদের জন্য একটা শিক্ষা কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি আলা একটু মনটাকে উজাড় করে সবাই পড়েন ওয়ালায়ালি সাইয়্যিদিনা নবী আলী হন সবসে বেহতর नहीं कोई पैगंबर उनकी बराबर बलगल उला बिकमालिही जियारत के मदीना दिल में ही तमन्ना सबाई पढ़ुन अल्लाहु अकबर जियारत की मदीना दिल में है तमन्ना
सफर का ज़माना ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলুন কে? আমরা সদা সর্বদা কার ইবাদত করব? একমাত্র কার ইবাদত? কার পায়ে আমরা সিজদা করব? কার নামে আমরা কার নামে চুরি করব? আমার আল্লাহর নামে চুরি করবে। চোর আল্লাহর নাম কয়, চোরেও আল্লাহর কথা বলে। যখন চোরে চুরি করতে যায় ঘরের ভিতরে, তখন দেখবেন যে একটা ফোন হোক, টিভি হোক, যাই হোক, স্বর্ণ অলংকার, সে যখন একটা ঘরের ভিতরে যায়, সে আমরা কয়বার আল্লাহু আকবার বলি, আল্লাহ তাআলাকে ডাকি, মানে 1000 বার, 1 মিনিটের ভিতরে কয়েক হাজার বার সে আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি ধরা খায় তাহলে পিঠের চামড়া একটু জমিনে পড়বে না, মানে সব মানুষের কিল একটা জমিনে পড়বে না, পাবলিকের ধুলা একটা জমিনে পড়বে না, সব পড়বে কোথায়? তার পিঠের উপর। যাক, আপনারা বেখেয়ালে বলে ফেলছেন, অসুবিধা নাই। তো আমরা সদা সর্বদা আমরা কার নামে চুরি করব? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই চুরি ডাকাতি চিন্তাই রাহাত জানি থেকে হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। তো আমরা কার পায়ে সিজদা করব? আল্লাহর। সদা সর্বদা কোন মাজার পূজারীর ভণ্ডর পায়ে সিজদা করা যাবে? সিজদা করা যাবে না। এখন তো আমরা অনেক জায়গাতেই দেখি ভণ্ড পীরের পায়ে গিয়ে সিজদা করে, এমন মানুষ আছে না নাই? আমার কথাগুলো আপনারা বুঝবেন, যদি কথা ভুল হয় আপনারা বলবেন, অসুবিধা নাই। এই ছেলে, তোমরা কথা বলবে না প্লিজ, তোমাদের হাত জোরে করে বলি, কথা বলবে না। আলোচনা করলে এমনিই তো 19, আচ্ছা যাক, হ্যাঁ স্টপ। এখন কথা হলো, আমরা দেখি সমাজের মধ্যে কিছু মানুষ একজন ভণ্ড পীরের পায়ে গিয়ে সিজদা করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সেও মানুষ, আমিও মানুষ। সে পীর সাহেব হোক, ভালো কথা, সে তার আমল করে ভালো একটা জায়গাতে পৌঁছে গেছে, কিন্তু পীর সাহেবের পায়ে কি সিজদা করা যাবে? এগুলো কোথায় পাইছেন ভণ্ডামি? মূল আলোচনায় কিন্তু আমি যাইনি, যাব ইনশাল্লাহ। কথাগুলো সচরাচর কেউ বলে না, মানে সচরাচর এই কথাগুলো কেউ বলে না, কিন্তু আমি কিন্তু বলছি, আপনাদেরকে আমি বুঝিয়ে যাচ্ছি, এটা আমার আপনাদেরকে বলতে হবে, না হলে আল্লাহ তাআলার দরবারে আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেও মানুষ, আমিও মানুষ, আমি তার পায়ে কেন সিজদা করব? শুধু তো এটা না, মাথার মধ্যে লাল একটা কাপড় পেঁচায়, গলার মধ্যে একটা লাল একটা যে কাপড়, এই হাতের মধ্যে কয়েকটা ব্রেসলাইট, আংটি, অভাব নাই, 10 আঙ্গুলে মনে করেন 12টা 14টা 15টা আংটি, গোসল করে না বছর একবার, এমন নখ বড় বড়, এর ভিতরে ময়লা আমাদের সমাজে আছে না নাই? এদের পায়ে গিয়ে সিজদা করে এমন মানুষ আছে না নাই? বলেন। যাদের ন্যূনতমটুকু জ্ঞান আছে তাদের পায়ে সিজদা করা যাবে? বলেন। সিজদার মালিক কে? সম্মানিত ভাইয়েরা আমার নবী, আপনার নবী সরকার দো আলম নবী হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কাউকে সিজদা করার আদেশ করা হতো,
আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সিজদা করার আদেশ করতেন, একমাত্র তার জনম দুঃখিনী মাকে তার মায়ের পায়ে সিজদা দেওয়ার আদেশ দিতেন। কথা বলেন ঠিক কিনা? মার পায়ে সিজদা করা যাবে না, ভণ্ড বাবার পায়ে সিজদা করে এমন ভণ্ড আছে না নাই সমাজে? দেখি রাস্তার পাশে ছোট্ট একটা ঘর বানায় রাখে, পথের মধ্যে একটা ডেক দিয়া রাখে, লাল একটা কাপড় পেঁচায় রাখে। এগুলি কই পেয়েছেন? কোথায় পেয়েছেন? ভণ্ডামির জন্য আমাদের বাংলাদেশ নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? সবাই না, ভালো মানুষ তো আছে। এগুলো করা যাবে? আমি আবার এদের বিরুদ্ধে কথা বলি। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটু ঠিকঠাক বললেন তাইলে ভাল লাগবে, তাই না? আমার কথা ভুল আসেনি? আর একটু জোরে কন। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়, বোকা সুকা মানুষ ধইরা, বোকা সুকা মানুষ ধইরা পুঞ্জি ছাড়া মাল কামায়। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। খাঙ্কাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে। খাঙ্কাই বসে রাস্তার ধারে, টাকার আশায় জিকির করে। গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুজির অভাব নাই। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। কথা বলেন ঠিক কিনা? ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? একজনের পায়ে আপনি সেজদা দিলেন, আপনি শিরিক করলেন। একমাত্র সেজদা দেওয়ার মালিক আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আল্লাহ ছাড়া কাহারও পায়ে সেজদা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কাউকে ভয় পাওয়া যাবে না, ভয় পেতে হবে একমাত্র আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যাই হোক, আমরা অল্প কিছুক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করব। সকলে দিলের কান লাগায় শুনতে রাজি আছেন তো? কে কে চলে যাবেন হাত উঠান। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে এমন একটি সূরা পাঠ করেছি, যেই সূরার মধ্যে 60টি আয়াত আছে। এই সূরাটি 60টি গুণের কথা বলা হয়েছে। কয়টি? মূল আলোচনায় কিন্তু আমি চলে গেলাম, কোনো ভূমিকা টুমিকা সব বাদ, আগেই বাদ দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ যদি শুনতে পারেন, হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল মুমিন কি সূরা? 60টি গুণের কথা বলা হয়েছে। এই 60টি গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি জান্নাতের ওয়ারিস হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারিস বুঝেন তো আপনারা? আপনি পিতা, আপনার সন্তান আছে, অথবা আপনার সন্তান আছে, আপনি পিতা, আপনারও বাবা আছে, মানে সন্তানের দাদা। এমন আছে না নাই? এখন আপনার বাবা যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, এই সম্পদের যেই এলাকায়, যেই বাড়িতে আপনি থাকেন, এই বাড়ির মালিক কে হবে বলেন তো? আপনি না? তার সন্তান না? আপনার এটাকে কিনতে হবে। বাপের কারণে, আপনি সন্তান হওয়ার কারণে
ওয়ারিস আপনি পেয়ে গেছেন। দুনিয়ার কোনো মানুষের এতটুকু ক্ষমতা নেই আপনার সম্পদ কেউ কেড়ে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বললাম, এই সূরার ভিতরে 7টি গুণ যার মধ্যে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারিস সে হয়ে যাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। আরেকটু জোরে কোন, الذين يرثون الفردوس هم فيها خالدون। আরেকটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, 7টি গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এই সূরার ভেতরে 7টি গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যদি কোনো মানুষের মধ্যে 7টি গুণ থাকে, এই 7টি গুণ মেনে যদি 7টি গুণ সেই মানুষটার মধ্যে থাকে, তার মধ্যে পাওয়া যায়, এই 7টি গুণ নিয়ে যদি সে দুনিয়ার মধ্যে চলতে পারে, তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি হয়ে যাবে। শুধু তাই না, সে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে, একমাত্র মালিক হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 7টি গুণ প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা কি বলেন? কদ আফলাহাল মুমিনুন। সম্পূর্ণ আলোচনা শেষ করা যাবে না মনে হয়। আমি আপনাদের সামনে 3-4টি আয়াতের একটু তাফসীর করব। সকলেই শুনতে রাজি আছেন না? আপনাদের কষ্ট হচ্ছে? এই কোরআন কি কষ্টের? কোরআন এমন এক কোরআন, যেই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। যতক্ষণ এই জায়গার মধ্যে বসে থাকে শোনা সওয়াব, কোনো আলেমের দিকে তাকানো সওয়াব। যতক্ষণ তাফসীর মাহফিলে সবার মধ্যে কোনো মানুষ থাকবে, যতটুকু সময়ে বসে থাকবে, তার আমল নামার মধ্যে সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যে সুবহানাল্লাহ বললেন, হাদিসের মধ্যে কি এসেছে জানেন? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, ফাঁকা জায়গা আছে না, এই ফাঁকা জায়গা নেক দিয়ে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মিথ্যা নেই বলেন? তাহলে আমরা যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছি, আমার সামনে অনেক অনেক মানুষ, আপনারা আরেকটু সুন্দর করে বসে যান না। প্রোগ্রামটা তো প্রতিদিন হবে না। হবে ভাইজান? হবে হবে। এটা কোরআনের মাহফিল। মাহফিলটা এমন এক মাহফিল, এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হুজুর কথা ঠিক না? সাহেব, এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, কক্সবাজার জেলার এই মাদ্রাসার যে বড় হুজুর, একটা প্রতিষ্ঠান করতে গিয়ে কতটুকু মেহনত করতে হয়, কতটুকু কষ্ট করতে হয়, এটা আমরা জানি। যখন ছোটবেলা মাদ্রাসায় পড়েছি, দেখেছি যে হুজুররা কত কষ্ট করেছে, আলেম ওলামা। আমরা তো ছাত্র ছিলাম, আমাদের জন্য হুজুর কত কষ্ট করেছে। এর বদলতে আল্লাহ তাআলা আজকে এই কোরআনের জন্য কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কোনো শক্তি আছে হুজুর? আমার কোনো শক্তি নেই। শক্তি দিয়েছে কে? শক্তির মালিক কে? এই কোরআনের মাহফিল এমন একটি মাহফিল, যেই মাহফিলে আপনি যতক্ষণ বসে থাকবেন এতক্ষণ সওয়াব হবে। জান্নাতের বাগান।
কোনো সন্দেহ আছে? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতে চায় একটু হাত ওটা আল্লাহকে দেখাই দেই, সাক্ষী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বীর চট্টলার মানুষের গলার আওয়াজ কোরআনের জন্য এই সারা বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় বীর চট্টলা এবং চট্টগ্রামের মানুষ কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এই বীর চট্টলা একটা মাহফিল নয়, হাজার হাজার মাহফিল তিনি করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য সারাটা জীবন তিনি কষ্ট করে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লামা সাঈদী এত কষ্ট করেছেন, শেষ পর্যন্ত জেলের মধ্যে তার সারাটা জীবন শেষ মুহূর্তে তাকে জেলে থাকতে হয়েছে কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সকলে বলি আমিন। আপনাদের কাছে কি কষ্ট লাগছে? কথাগুলোকে আমি ভুল বলছি বলেন? এই চট্টগ্রামের মানুষ কোরআন প্রেমিক, এই জন্য কথাটা বললাম। এই তো আলহামদুলিল্লাহ, দেখছেন পরিবেশ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, সূরার শুরুতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন, কথাগুলো বুঝবেন। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। কথা বলেন ঠিক কিনা? সফল হয়েছে তারা যারা ঈমান এনেছে, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? সফল কেমন? আমরা তো সমাজের মধ্যে মনে করি টাকাওয়ালা হয়ে গেছি, পয়সাওয়ালা হয়ে গেছি, মনে হয় আমার জীবন সফল হয়েছে, ধন্য হয়েছে। কক্সবাজার শহরে একটা 5 তলা হোটেল করে ফেললাম, আমি মনে হয় সফল হয়ে গেলাম। না না, আমি কক্সবাজার কলাতলির মধ্যে আমি 10 তলা একটা আমি রিসোর্ট তৈরি করে ফেললাম। একটার জায়গায় 2টা 3টা 4টা সুগন্ধা বিচের পাশে আমি বড় হোটেল তৈরি করে ফেললাম। এটার নাম সফলতা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রশ্ন আসতে পারে, এই এলাকার মধ্যে কক্সবাজার জেলাতে, আজকে আমি কক্সবাজার জেলাতে আলোচনা করতেছি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেউ যদি 20 কানি ক্ষেত কিনে ফেলে, ওরা এলাকা কিনে ফেলে, এটার নাম সফলতা না। কথা বলেন ঠিক কিনা? চোর যারা আছে, ডাকাত যারা আছে, বাটপার যারা আছে, সিটার যারা আছে, মানুষের টাকা পয়সা মেরে সম্পদ কিনে কিনা বলেন? কথা বলবেন? কিনে কিনা বলেন? এর নাম কি সফলতা? মৃত্যু হয়ে যাবে, সব কিছু তার জন্য শেষ হয়ে যাবে, মৃত্যু তার জন্য চলে আসবে। দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে তাকে চলে যেতে হবে, এর নাম কোনো সফলতা নয়। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। قد أفلح المؤمنون। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনার টাকা হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ব্যাংকে কোটি কোটি টাকা, আপনার সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আপনি যদি মনে করেন আমার জীবন ধন্য হয়ে গেছে, না, আপনার সফল হওয়ার জন্য
ইমানটা হলো আসল। আপনার যদি ইমান না থাকে আপনি সফলতা অর্জন আপনার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আছে আপনার, আপনার ইমান নেই। সুর হইল ইমান ঠিক আছে, আমরা কই না সমাজের মধ্যে? আমার কথায় আপনার কষ্ট পাচ্ছেন? কোনো খারাপ লাগছে? চুর হলেও ইমানটা ঠিক আছে। তুই তো বেটা চুরি করলি, তোর ইমান তো এমনি শেষ। হুজুর কথা ঠিক নেই? চুরি করলে ইমান থাকেনি। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে? বলেন। এখন এখানে একটা প্রশ্ন আসে, দুইটা মত আছে, বলতে হবে, না হলে আপনারা বুঝবেন না। কোনো মুফাসসির গণ বলেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, আবার কেউ কেউ বলেন ফাসেক হয়ে যায়। ঠিক আছে, তবে দুটোটা হাদিসই ঠিক। ইচ্ছা করে নামাজ ছাড়া যাবে। এই নামাজ আল্লাহ তাআলা আসতেছে সামনে, শুনবেন এই কথাগুলো আর পাবেন না আজকের পর থেকে, পাবেন না। হয়তো আগামী বছর যে আপনি বাইসা থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? কেউ আমরা বাঁচবো? আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা বলি চোর হলে ওই মান ঠিক আছে, চোর হলে ইমান ঠিক থাকে না। নামাজ ছেড়ে দিলে আপনার ইমান চলে যায়, আবার তওবা পড়লে আপনাকে, তওবা পড়ে কালেমা পড়ে আপনাকে ওই সালাতের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমান নাই যার, তার জীবনে কোনো সফলতা নাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাতের মধ্যে বিনয় এবং নম্র হয়েছে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে। আমার ভাষা আপনারা বুঝেননি? যদি না বলেন বুঝবেন। আপনাদের চট্টগ্রামের কক্সবাজার ভাষা, মানে বিশেষ করে চট্টগ্রামের যেই ভাষা বা ইংলিশ ভাষা, আমি ভাষা একটু বুঝি না। হড়র কি কইছে বুঝি না। আমি অনেক সময় দেখি আমার সামনে যখন আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন আমি কিচ্ছু বুঝি না, শুধু এইভাবে হা করে তাকাই থাকি। তো আমার কথা যেটা হয়তো আপনারা বুঝতে পারেন, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এখন তো আমরা মসজিদে যাই, ইয়াছে যে আপনার সেজদার মধ্যে কখন যাব, খুব তাড়াহুড়া করে নামাজ পড়ি, এমন মানুষ আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহ। রুকুর মধ্যে গিয়েছে, সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম পড়ছে কিনা আল্লাহ জানে, যায় আর উঠে দাঁড়ায়। সেজদার মধ্যে যাওয়ার পরে ইয়াসনা দেখবেন ওই যে মুরুগের বাচ্চা যে ঠুকুর মারে, হ্যাঁ দৌড় মেরে ঠুকুর মারে, এইভাবে ঠুকুর মারে, ঠুক দে আর উঠে, ঠুক দে আর উঠে। নামাজের মধ্যে মনে করেন এই অবস্থা। আমাদের সমাজে মানুষ, এমন মানুষ আছে না নাই? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এরকম মানুষ আমাদের সমাজে অভাব নাই। নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, ধীরস্থতার সাথে নম্রভাবে সুন্দর কাপড় পরিধান করে আতর মেখে এটা মনে করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু টিপস আমাদেরকে বলে গিয়েছেন যে কি করলে তোমার নামাজটা সুন্দর হবে। তোমাকে মনে করতে হবে এটাই তোমার জীবনের শেষ নামাজ। আমার কথা ঠিক আছে নি? আগামীকাল যে আপনি নামাজ পড়বেন এর কোনো গ্যারান্টি আছে? ফজরের নামাজ পড়লেন, জোহর পড়তে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ
রাব্বুল আলামিন বলেন খুশু খুজুর সাথে নামাজ আদায় করো। পৃথিবীর মানুষ, তোমরা যখন নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, খুশু খুজুর সাথে তোমরা নামাজ আদায় করবে, যেন তোমরা এটাই তোমাদের শেষ নামাজ হয়ে যায়। আল্লাহর নবী সরকার দো আলম নবী, আমার নবীজি, আপনার নবীজি, সবার নবীজি, আমার নবী বলেন তোমরা কিভাবে নামাজ আদায় করবা। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম যখন মরুভূমির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যখন তাদের সালাতের সময় হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে যায়, তারা সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়। আকাশের পাখিগুলো তাদের শরীরের মধ্যে এসে দাঁড়িয়ে যেত। পাখিগুলো মনে করত মনে হয় খেজুর গাছ দাঁড়ানো আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, কলিজার টুকরো, নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তার নাম কি বলেন? হযরত আলী। মাশাআল্লাহ। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে কাফেররা তার পায়ের মধ্যে তীর বুঝেন তো, তীর মেরেছে, পা দিয়ে ঢুকে গেছে, তিনি বের করতে পারে নাই। আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী হযরত বেলালকে ডাক দিয়ে বলেন, হে বেলাল, আকিমিস সালাত, তুমি নামাজের ইকামত দাও। আমার নবী একজনকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী। আরেক সাহাবীকে ডাক দিয়ে বলেন, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম রে, যখন আমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, আমরা যখন সকলে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, তুমি ওই পাশ দিয়ে গিয়ে আলীর পা থেকে তীরটাকে খুলে দিবি। সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, যে কথা বললেন এই কথার অনুযায়ী সাহাবী সামনে থেকে এসে, পিছন থেকে এসে হযরতে আলীর পা থেকে তীরটাকে খুলে দিলেন। একটা রাকাত হয়ে গেল, 2 রাকাতের মাঝখানে যখন দ্বিতীয় রাকাত হয়, ওই সাহাবী পা থেকে তীরটা খুলল। রক্ত অনেকটুকু জায়গা, এত পরিমাণে রক্ত ভরে গেল। তারপরেও হযরত আলী নামাজ ছাড়েনি। তার পা থেকে তীরটাকে খোলা হলো, তিনি একটু অখুশ পায় নাই। পা থেকে যখন তীরটাকে বের করা হয়েছে, সুবহানাল্লাহ পড়েন, তার পা থেকে তীর বের করলো, তিনি খুঁজে পান নাই। আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার পায়ের মধ্যে তো তীর ছিল, তীর কিভাবে খোলা হলো? আল্লাহর নবী বললেন, রে আলী, আমি আমার এক সাহাবীকে বলেছিলাম সালাতের মাঝখানে সে যেন তোমার পা থেকে তীরটাকে খোলে। আমি জানি আলী, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, তোমার দিল তো এই দুনিয়ার মধ্যে থাকে না, তোমার অন্তরটা আল্লাহর আরশের মধ্যে চলে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবীর টিপসের মধ্যে এটাকে স্মরণ রাখবেন, এটা মনে হয় আমার জীবনের শেষ নামাজ। কেউ যদি ফজরের নামাজে দাঁড়ায়, সে চিন্তা করতে পারে না, এটা সে গ্যারান্টি দিতে পারে না জোহরের নামাজ সে পড়বে কিনা। কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, দুনিয়ার
দুনিয়ার কোনো মানুষ জানে না, হয়তো একজন মানুষ যদি ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের সালাত পড়বে, এশারের সালাত পড়বে, আবার ফজর আসলে নামাজ পড়বে, এর কোনো গ্যারান্টি আছে? যখন তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও, এটা মনে করতে হবে, এটা মনে হয় আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে দেখবেন এলাকার মধ্যে মানুষ মারা যায়, অনেক সময় আপনার কোনো বন্ধু মারা যায়, আপনার বন্ধুর বাবা মারা যায়, আপনার বন্ধুর মা মারা যায়। এগুলো আমার আপনার সামনে যখন তার লাশটাকে রাখা হয়, এটা আমাদের জন্য একটা শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল করিম, শুনো রে, হয়তো এটা তোমার জন্য একটা শিক্ষা হয়ে যাচ্ছে। আজকে আব্দুল করিমের মার লাশটা, বাবার লাশটা তোমার সামনে, আগামীকাল তুমিও এমনভাবে সোজা হয়ে যাবে, তোমার লাশটাও এভাবে মানুষে, এভাবে তোমার লাশটাও মানুষ এমনভাবে শোয়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আপনারা একটু বলেন, অসুবিধা নাই। একদিন তোমার নাম মসজিদে হবে। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার লাশটাও একদিন আব্দুল করিমের মার মতো হয়ে যাবে, আব্দুল খালেকের মার মতো হয়ে যাবে, বাবার মতো হয়ে যাবে। তোমার কত বন্ধু, বন্ধুর সাথে তুমি খেলা করেছো, একসাথে তুমি ক্যারাম বোর্ড খেলেছো, একসাথে তুমি অনেক কিছু করেছো, ক্রিকেট খেলেছো। হঠাৎ করে বন্ধু বাইক নিয়ে চলে গেল, বন্ধু দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এমন বন্ধু আছে না নাই বলেন? আছে কিনা বলেন? আছে না? আপনার সাথে খেলেছে, আপনার বন্ধু আপনার সাথে খেলেছে, একসাথে খেলেছেন, কিন্তু একদিন শুনলেন বন্ধু নাই। খবর আসে কিনা বাজান? ও বাবারা আসে কিনা বলেন? এই যুবক ভাইরা আসে কিনা? আপনার সাথে অনেক বন্ধু ছিল না, আজকে আছে নাই? আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। রঙিন দুনিয়া, কেউ যাবে না সাথে। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমার নবী টিপস শিখিয়ে গিয়েছেন, মনে করবে এটা তোমাদের জন্য জীবনের শেষ নামাজ রে। ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়েছো, তুমি বাসা থেকে সুন্দর জামাটা পরে আসবা। যেমন বিয়ের বাড়িতে আপনি যাবেন বিয়া খাওয়ার জন্য, আপনার বিয়ের বাড়িতে যাবেন আপনি খাবার খাওয়ার জন্য, আপনার এলাকার একটা বিয়ে বাড়িতে যাবেন সুন্দর একটি পোশাক পরার জন্য। তেমনি যেমন ভাবে আপনি সুন্দর হয়ে যান, আতর, সেন্ট, পারফিউম আপনি মেখে যান,
আপনার এটা মনে রাখতে হবে, আল্লাহর ঘরে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, নামাজটার মধ্যে গেলে আপনার পাঞ্জাবিটা যেন সুন্দর হয়, আতর মেখে পারফিউম মেখে নামাজের মধ্যে যাবেন। দেখবেন হুজুররা যারা আছে, আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে, উলামায়ে কেরাম যারা আছে, ইস্তারি ছাড়া পাঞ্জাবি পরে না। বেশিরভাগ 100-এর ভিতরে 2 জন যদি ইস্তারি ছাড়া পড়ে, তারা সুন্দরভাবে পাঞ্জাবি পরে 5 ওয়াক্ত সালাত যখন পড়ে আতরটাকে মেখে নামাজের মধ্যে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা বাবারা, নামাজটাকে আপনার এটাই মনে করতে হবে, হয়তো এটা আমার জীবনের সর্বশেষ নামাজ, হয়তো আগামীকাল মাগরিবের সালাত আমি আদায় করতে পারবো না, এটা মনে হয় আমার জীবনের শেষ নামাজ। এটা যদি আপনি মনে করতে পারেন, হয়তো আগামীকাল আমি এশারের নামাজ আমি পড়তে পারবো না, হয়তো আমার জীবনের এটাই শেষ নামাজ, আমি মনে হয় ফজরের সালাত আদায় করতে পারবো না, আমি মনে হয় জোহরের সালাত আদায় করতে পারবো না, এটা যদি আপনার চিন্তা থাকে রে, আল্লাহর কসম করে বলতে পারি আপনার নামাজের মধ্যে কোনো ব্যাঘাত ঘটবে না, সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন তো? আরেকটু জোরে কোন, তুমি রহমান, একটু পড়েন সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। এরপরে পারেননি আপনারা? আপনারা সবাই বলেন, বলেন, তুমি রহমান। মাশাআল্লাহ। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। দেখছেন, অনেক বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, কত বছর আগে মনে শিখছেন না? আপনাদের কাছে কষ্ট হচ্ছে? যেই রহমান আমাকে আপনাকে বানাইছে, ওই রহমানের পায়ে যখন সেজদা দিব, আমার সেজদাটা সেজদার মতোই হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহি না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহি না শুধু তোমারই গুণগান, বুঝিও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি প্রভু গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও হে প্রভু। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু। মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সম্মানিত ভাইয়েরা আমার, যে আল্লাহ তাআলা অতি দয়ালু মেহেরবান, ওই আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াবো, জীবনের শেষ কথা এটা মনে রাখতে হবে, এটাই মনে হয় আমার জীবনের শেষ নামাজ। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে হয়তো আর জীবনে আমি সেজদা দিতে পারবো না। যে আল্লাহ
আমাকে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে, এত মায়া করে বানিয়েছে, এত দয়া করে বানিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছে, এত মায়া করে বানিয়েছে। ওই আল্লাহর নামে যদি আমি আপনি সেজদা না দিতে পারি, ওই আল্লাহর কুদরতি পায়ে যদি সেজদা না দিতে পারি, সেজদার মতো যদি সেজদা না দিতে পারি, এর চেয়ে দুর্ভাগা কপাল কি আর হতে পারে? হতে পারে? বলেন। যে আল্লাহ আমাকে তো সুন্দর করে বানিয়েছে, আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, আপনি যদি আল্লাহ তাআলার কুদরতি পায়ে মন থেকে দিল থেকে সেজদা না দিতে পারেন, তাহলে এর চেয়ে কপাল খারাপ আর আছে? আমার কথা বুঝতেছেন নি আপনারা? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ। কার কার কষ্ট হয়নি একটু হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। এই তো আমার কাছে খুব ভালো লাগতেছে। এখন আপনারা কথা বলতেছেন, আমার কাছে ভালো লাগছে, কিন্তু অন্তর দিয়ে কি বলতেছি কথাগুলো দিলের কান লাগিয়ে জীবনের শেষ কথা মনে করে শুনবেন। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজটা আমাকে আপনাকে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ, হয়তো আর পাবো না। এই কথাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা খুশু খুজুর সাথে তোমরা সালাত আদায় করো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা, আমার আল্লাহ তাআলা বলেন অযথা কথাবার্তা বলা যাবে না। অযথা কথা বোঝেন তো আপনারা? এখানে বলা হয়েছে যারা অসার ক্রিয়া কল্যাণ হতে বিরত থাকে। অসার ক্রিয়া, খারাপ কথা, অযথা কথা, অযথা কথা থেকে আমাকে আপনাকে অযথা আলাপ থেকে বিরত থাকতে। আমাদের সমাজে চায়ের দোকান আসেনি? আপনাদের এখানেই তো মনে আছে। এই যুবক ভাইরা আছে না চায়ের দোকান? কিছু যুবক আছে যায়া বিড়ি টানবে, বন্ধু বান্ধব কথা বলবে, এই বিড়ি টানা থেকে মদ পর্যন্ত খাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা এখন নষ্ট হয়ে গিয়েছে। সিগারেট থেকে শুরু করে ইয়াবা, বাবা, ফেন্সিডি। এই কথা বলেন ঠিক কিনা? আমি চিন্তা করি, যেই মা বাবা এত কষ্ট করে একটা যুবককে লালিত পালিত করেছে, আমার নিজের সন্তান আছে, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল থেকে যখন যাই অপেক্ষায় থাকি, এই বাবারা শোনো কথা, অপেক্ষায় থাকি কখন আমার সন্তানটাকে আমি আমার কুলে নেব। মাহফিলের ব্যস্ততার কারণে ঠিকভাবে সময় দিতে পারি না। এরপরেও যতটুকু সময় পাই সন্তানটাকে নিয়ে কুলে নেই, আর চিন্তা করি, অনেক সময় রাতে ঘুম আসে না, কান্না করে। চিন্তা করি এত কষ্ট করে আমরা যখন সন্তানটাকে পালি, খাওয়াই, আমাদের মা বাবা কত কষ্ট করেছে আমাদের জন্য। এই কথা বলেন ঠিক কিনা? সেই ছেলেটা যদি ইয়াবাখুর হয়, বাবাখুর হয়, ফেন্সিডিখুর হয়, টেপ
ট্যাবলেটখোর হয়, জুয়াখোর হয়, তাহলে ওই মা বাবার কত কষ্ট অন্তরের মধ্যে লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ঠিক আছে নি ভাই? আপনারা মা বাবা এত কষ্ট করে সন্তানকে লালিত পালিত করে, সেই সন্তানটা যদি মানুষ না হয়ে অমানুষ হয়ে যায়, সন্তানটা যদি বাজে হয়ে যায়, তার দ্বারা কোনো আশা মা বাবার আছে বলেন? যদি সন্তান, যেই সন্তানকে খাওয়াবার জন্য বাবা নামের লোকটা মাথা থেকে পা পর্যন্ত ঘাম বের হয়েছে, প্রতিদিন সারাদিন কষ্ট করেছে, হাতের মধ্যে চামড়া উঠে গেছে, এই সন্তান যদি জুয়াখোর হয়, এই সন্তান যদি মদখোর হয়, এই সন্তান যদি ইয়াবাখোর হয়, বাবাখোর হয়, হাইরে গজব সন্তান। এরকম কুলাঙ্গার সন্তানের কপাল ভালো নাকি? কপালটা খুব ভালো। আমি আপনাদের কক্সবাজার জেলার চকরিয়া মানুষের হাত জোর করে যাই, বিশেষ করে যুবক ভাইয়েরা আছো যারা, তোমরা এইসব কাজ করবা না। আমিও তোমাদের মতো যুবক, আমিও তোমাদের মতো। যুবক ভাইয়েরা, এই জীবনের অনেক দাম। এত সুন্দর জীবন তুমি করবে, যেই জীবন করলে তুমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, পাড়ার মানুষগুলো যেন তোমার জন্য কাঁদে, এমন জীবন করিবে গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যেই কথাটুকু বলতেছিলাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তোমরা খারাপ কথা থেকে বিরত থাকবে, অযথা কথা থেকে বিরত থাকবে। আপনাদের এলাকার মধ্যে চায়ের দোকান আছে, দেখবেন চায়ের দোকানের মধ্যে কিছু মানুষ বসে বসে ওর বদনাম করে, ওর কথা বলে, এই ছেলে ভালো না, ওই লোক ভালো না, অমুক মিয়ার মেয়েটা বড় খারাপ, অমুক মিয়ার ছেলেটা খারাপ, গীবত করে, চুগলখড়ি করে। এমন মানুষ সমাজে আছে না নাই? এই চায়ের দোকানের যিনি চা বিক্রি করেন, তিনি হলেন স্পিকারের দায়িত্ব পালন করে। কথা কোন ঠিক কিনা? চা যিনি বিক্রি করে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করে রে। আর যারা চা বসে বসে খায় আর অযথা কথা বলে, মানুষের নামে গীবত করে, চুগলখড়ি করে, এরা হলো বিভিন্ন পানি সম্পদ মন্ত্রী, এমপি, রেলমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকান, সংসদ, যারা চা বিক্রি করে, যিনি ইনি হলো স্পিকারের দায়িত্ব পালন করে। এবং যিনি, যারা আমরা চা খাই, ওর বদনাম, ওর চুগলখড়ি, ওর মেয়ে ভালো না, ওর ছেলে ভালো না, ওরা মনে করেন বিভিন্ন এমপি, মন্ত্রী। জবানটাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক? এটাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই সমস্ত বাজে আলাপ থেকে আমাকে আপনাকে হেফাজতে থাকতে হবে আমার বন্ধুরা ভাইয়েরা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এখানে যাকাতের কথা বলা হয়েছে। যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার ক্ষমতা দিয়েছে, তোমরা যাকাত দাও। দেখবেন অনেকে আছে সমাজের মধ্যে যাকাত দেয় না, এমন মানুষ আছে না নাই? একটা কথা বলে যাই এই যাকাতের বিষয়ে, আবার যদি কখনো সুযোগ হয় আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন সবাই। এরপরের আয়াতটা নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলি। এই কথাটা দিলের কান লাগাইয়া শুনবেন, যেটা আমাদের সমাজে বর্তমানে হচ্ছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম
কোরআন শুনতে ভাল লাগেনি? কোরআনের চেয়ে মজা কিছু আছে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের যৌনাঙ্গ এটাকে সংযত রাখে, এটা বুঝেন তো আপনারা, আপনাদের স্পেশাল যেই জিনিসটা আছে শরীরের মধ্যে, এটাকে হেফাজত যে ব্যক্তি রাখে, এই ব্যক্তির এই গুণটা যে ব্যক্তির আছে, ওই ব্যক্তি জান্নাত প্রাপ্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? ও কক্সবাজারবাসী, জানি না এলাকার মধ্যে নাই কিনা, বাংলাদেশের বহু জায়গার মধ্যে এরকম আছে। দেখবেন আপনার পরকীয়াটা বেশি ধরনের বেড়ে গেছে। এটা হেফাজত করতে হবে কিনা? হেফাজত করতে হবে। গুনার চিন্তা করতে হবে। এই কাজ যদি একবার করা হয়, এটার জন্য আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? والذين هم لفروجهم حافظون। ও মুসলমান ভাইয়েরা, বাবারা, আমাদের সমাজের মধ্যে পরকীয়া বেড়ে গিয়েছে। এখন অনেক যুবক আছে বিদেশে যেতে চায় না, কথা কোন ঠিক কিনা? বিবাহ করে অনেক যুবক চলে যায় বাহিরে, তাদের অনেক সময় লস হয়ে যায়। বিবাহ করে চলে যায়। আরে বেটা, বিবাহর আগে যাবি বিদেশ, নিজের বউ রাইখা বিদেশ যায়, এরকম বোকা আছে না নাই? এরকম বোকা আছে না নাই? 5 বছরের জন্য জায়গা, সেও তো একটা মানুষ। মেয়ে দেখবেন, শরমের কিছু না, লজ্জার কিছু নাই। আমরা না বললে এটা বলবে কে বলেন? বিবাহের মধ্যে এখানে আমার যারা বাবারা আছেন, মা বাবার যারা আমার কথা শুনছেন, সবাই চিন্তা করবেন যেন বিবাহের আগে ছেলেকে 5 বছর বিদেশে রেখে আনবেন। 5-6 বছর যা থাকতে পারে, বিবাহের পরে আর দিবেন না। ওই মেয়ে, অনেক মেয়ে ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান থাকে বিদেশ, সে হুষ্টি নুষ্টি করবে না, কি করবে? কিন্তু গুনাহ তো হবে। কিফিলের নাম শুনেছেন? কিফিলের কথা শুনেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, 5 মিনিট 2-4 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। দিলের কান লাগায় শুনবেন। কিফিল নামক একটা লোক এত খারাপ ছিল, হাদিসের মধ্যে আছে এমন কোন খারাপ কাজ নাই কিফিল করে নাই। কিফিলের কাছে একটা মেয়ে এসেছে, তার বোন এসেছে, এসে বলল, ভাই আমাকে কিছু টাকা হাওলাত দাও, আমার সন্তান নিয়ে আমি খেতে পারছি না, আমার ঘরে খাবার নাই, আমার সন্তানগুলো কান্না করছে, আমি তাদের মুখে 2 মুঠো খাবার উঠিয়ে দেব। কিফিল বলে, আমি তো সুদের ব্যবসা করি, সুদ যদি আমার কাছ থেকে নিতে চাও, লাভ অনুযায়ী আমাকে টাকা দিবে, তুমি টাকা নিতে পারো, এছাড়া আমার পক্ষে সম্ভব না। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? দিলের কান লাগাইয়া শুনবেন, সমাজের মধ্যে কিছু সুদখোর আছে। আপনার যদি 500 টাকা দরকার পড়ে, আপনি হাওলাত চাবেন, দিবে না। সুদের কথা বললে সাথে সাথে দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? হাওলাত চাবেন, দিবে না। সুদের জন্য বলবেন, আপনাকে দিবে। ওই দিকে যেতে চাই না, আমার বন্ধুরা, লম্বা হয়ে যাবে, শেষ করে দিচ্ছি। কিফিলের কাছে বলল, কিফিল বলে, আমি তোমাকে দিতে পারি, আমাকে লাভ দিতে হবে। যদি তুমি না পারো, এই কিফিল ছিল অনেক ধনী ব্যক্তি, অনেক ধনী, কোটি 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 টাকার মালিক, ওই যুগের কোটি টাকার মালিক। এমন কোনো গুনাহ নাই, কিফিল করে নাই। কিফিল বলে, যদি তুমি টাকা নাও, আমাকে সুদ দিতে হবে। যদি তুমি সুদ না দাও, তোমার যে রূপটা আছে আমাকে দিতে হবে, তোমার দেহটা দিতে হবে, তুমি আমার সাথে খারাপ কাজ করতে হবে। আমার কথা বুঝতেছেন আপনারা?
দুইটার একটা করতে হবে। ওই মহিলা চলে গেল, বাড়িতে যখন গেল মুসলমান ভাইয়েরা আমার, বাড়িতে গিয়ে দেখে ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে, তাদের মুখে খাবার নাই, কিছু বলারও নাই। কই যাবে, কি করবে? দুনিয়ার কোন মা বাবা নিজে না খেয়ে থাকতে পারে রে, কিন্তু কোনোদিন সন্তানের কষ্ট তারা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিজে খাবে না মা, অনেক সময় দেখবে সংসারের সবাইকে খাওয়ায়, মা খাওয়ায়, মেয়ে আছে ছেলে আছে সবাইকে খাবার দাবার খাওয়ায়। যদি স্বামী জিজ্ঞেস করে তুমি খেয়েছো, স্ত্রী দাঁড়িয়ে বলে আমি খেয়েছি, তোমরা খাও। খাবার শেষ হয়ে যায়, তরকারি শেষ হয়ে যায়, ভাত শেষ হয়ে যায়, স্ত্রী খেতে পারে না। মা নামক লোকটা খায় না, সন্তানকে খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, মহিলা বাড়িতে গিয়ে দেখে তার সন্তান কান্না করছে, কান্না করছে, এমন কান্নার সহ্য করতে পারছে না। কি করবে, কি করবে? আবার দৌড়াতে দৌড়াতে কিফিলের কাছে এলো। কিফিলের কাছে আসার পর কিফিলকে গিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, তোমার প্রস্তাবের রাজি হয়ে গেলাম, তোমার প্রস্তাবের রাজি হয়ে গেলাম। কিফিল যখন সংক্ষেপে বলতেছি, তাকে সম্পূর্ণ প্রস্তুতি করলো, তার জামা কাপড় খুললো। খোলার পর বোনটি এমন ভাবে কান্না করছে মুসলমান, তার শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে যাচ্ছে। আর আল্লাহর ভয়, মহিলা চিন্তা করছে আমি রাজি হয়ে গেলাম, আমাকে তো ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমাকে কবরের আগুন দাউ দাউ করে আমাকে কবরের আগুনের মধ্যে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। দুনিয়ার কোনো আগুন না, 69 বার জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে, এক ভাগ ধোঁয়া শুধু দুনিয়ার মধ্যে সারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা কান্না করছে, কান্না করছে। কিফিল ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? মহিলা বলে, কিফিল রে, আমি কেন কাঁদছি তুমি যদি জানো, আমি যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে বানিয়ে পাঠিয়েছে, ওই আল্লাহ তাআলার কাছে আমাকে আবার ফিরে যেতে হবে। কবরের ভয় করছি, হাসরের ভয় করছি, মিজানের ভয় করছি, ফুলসিরাতের ভয় করছি। হাজার হাজার বছর আমাকে যেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওই আযাবের ভয় আমি করছি। আল্লাহু আকবার বলেন। কিফিল ডাক দিয়া বলে, বোন, তোমার কথায় আমার অন্তরের মধ্যে ভয় লেগে গেল, আমি যা করেছি ভুল করেছি, যাও যাও যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমি তোমাকে এমনিতেই কিছু টাকা দিলাম, যাও যাও যাও, এই টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। কিফিল যখন তাকে টাকা দিল, টাকা নিয়ে সে চলে গেল, বাচ্চা কাচ্চার কাছে চলে গেল। কিফিল অন্তরে অন্তরে তো লজ্জা পেল, লজ্জা পেয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেছে, মাপ চাইতেছে। কিফিল দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে চলে যায়, ওখানে একটা কুঁড়ে ঘর আছে, ঘরের ভিতরে যাই নামাজ বিছি আল্লাহ তাআলার কাছে, এমন ভাবে ফরিয়াদ করছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মালিক, সুদ খেয়েছি, কতই বা আমি জিনা করেছি জানি না, কত জিনা করেছি আমার জীবনে কোনো হিসাব নাই। আল্লাহ, কত মানুষের উপরে আমি জুলুম করেছি, হিসাব দিতে পারবো না। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার রহমান নামের খাতিরে আমাকে মাফ করে দাও। এভাবে এই ঘরের মধ্যে নামাজের মুসাল্লাই হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা খবর এলো, পাড়ার
মানুষগুলো জানতে পারলো কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে। খারাপ মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে কিনা বলেন? এই বলে কিনা বলেন? হে মরছে, বদমাইশ মরছে, ভালো হইছে। এমন খারাপ মানুষ যদি আমাদের সমাজে মারা যায় আমরা এই কথা বলি কিনা? মানুষ বলে চলো যাই যাই যাই, খারাপ লোকটা মারা গেছে, গিয়া দেখি কিভাবে মারা গেল। যখন মানুষগুলি গেল, দরজার সামনের মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিফিল জীবনে যত গুনাহ করেছে, কিফিল গুনাহ করেছে সত্য, কিন্তু এমন ভাবে সে তওবা করেছে, এমন ভাবে সে তওবা করেছে যার তওবার কারণে আমি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ তাআলা তার খুশিতে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? এই কথাই আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। আমাকে আপনাকে যৌনাঙ্গর হেফাজত করতে হবে। আজকে এতটুকু আলোচনা করলাম। সম্মানিত ভাইয়ের, আবারও কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আলোচনা হবে। সকলেই আমরা এই কথার উপরে আমরা সকলেই আমল করব এবং এই গুণগুলো আমাদের মধ্যে আমরা তৈরি করব। আবারও যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ কথা হবে। এই পর্যন্ত যতটুকু আপনাদের সামনে আমি যতটুকু কথা বলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।